السلام عليكم في الحديث মেসির সাথে ছবি, ভিডিও গেমের বিজ্ঞাপন, বিলাসবহুল পুলে সাঁতার। এই মানুষটি কি একজন ইনফ্লুয়েন্সার? না, তিনি পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়খ আদেল আল কালবানি। একসময় যিনি ছিলেন লাখো মুসল্লির হৃদয়ের ইমাম, আজ সেই একই মানুষ লাইফস্টাইল ও বিতর্কিত মতামতের কারণে ইসলামী বিশ্বে চরম সমালোচিত। শুধু মিম বা ট্রলের শিকার নন, অনেকেই তার কর্মকাণ্ডকে ধর্মচ্যুতি বলেও আখ্যা দিচ্ছেন। তাহলে কে এই কালবানি? কিভাবে পেলেন কাবার ইমামতির মতো মর্যাদাপূর্ণ দায়িত্ব? 1959 সালের 3 এপ্রিল সৌদি আরবের রিয়াদে জন্ম তার। দরিদ্র প্রবাসী পরিবারে বেড়ে ওঠা কালবানি শুরুতে কাজ করতেন সৌদি এয়ারলাইন্সে। পরে কিং সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইসলামী জ্ঞানে দক্ষতা অর্জন করেন। হাদিস, তাফসীর ও ফিকহ শিখেছেন শেখ আবদুল্লাহ ইবনে জিবরিনি সহ অনেক বড় আলেমদের কাছ থেকে। ধীরে ধীরে ইমামতির দায়িত্ব পান রিয়াদ এয়ারপোর্ট মসজিদে। এরপর কিং খালেদ মসজিদে তার সুরেলা কণ্ঠে খুতবা ও দাওয়াতি ভাষণ জনপ্রিয়তা পায়। আর এই জনপ্রিয়তায় 2008 সালে তাকে এনে দেয় সেই ঐতিহাসিক সুযোগ, মসজিদুল হারামে তারাবির ইমামতি। অনেকে বিশ্বাস করেন এটা ছিল তার মায়ের চোখের জলের চাওয়া এক দোয়ার ফল, কিন্তু সময়ের সাথে পাল্টে যেতে থাকে কালবানির ছবি। 2010 সালে এক বক্তব্যে বলেন ইসলামে গান বাজনা হারাম নয়। এরপর থেকেই তার বিরুদ্ধে শুরু হয় সমালোচনার ঝড়। গান বাজনার আসরে উপস্থিতি, অনলাইন গেমের বিজ্ঞাপন, এমনকি জুয়া ক্লাবের উদ্বোধনেও অংশ নিয়েছেন তিনি। 2021 সালে কমব্যাট ফিল্ড নামের একটি ভিডিও গেমের প্রমোতে সামরিক পোশাকে তাকে দেখা যায় এক যুদ্ধনেতার চরিত্রে অভিনয় করতে। ভিডিওটি ভাইরাল হলেও মুসলিম দুনিয়ায় রীতিমতো বিস্ফোরণ ঘটে। একসময় যার কণ্ঠে কোরআন তেলাওয়াতে শুনে চোখে জল আসত মানুষের, আজ অনেকেই তাকে বলেন পথভ্রষ্ট এক নিদর্শন। তবে কেউ বলেন তিনি সময়ের সাথে নিজেকে বদলেছেন, আবার কেউ বলেন তিনি নিজের অবস্থান থেকে অনেক দূরে সরে গেছেন। সত্যটা যেটাই হোক, কালবানির জীবন আমাদের শেখায় ইমেজ গড়তে যেমন সময় লাগে, নষ্ট হতে পারে এক ভিডিওতেই। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।